তুমি কি কখনো নিজের কলিজার মাঝখানে সেই অদ্ভুত শূন্যতাটা অনুভব করেছ, যখন ঘড়ির কাঁটা রাত 3টে ছুঁই ছুঁই আর চারপাশটা এতটাই নিঃশব্দ যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানিটাও তোমার কাছে একটা আর্তনাদ বলে মনে হয়? সবাই যখন ঘুমের দেশে বিভোর, তখন তুমি কেন জেগে? কেন তোমার বালিশের এক কোণ এতটাই ভেজা? আজ রাতেই আমি কোনো গল্প শোনাবো না, আজ রাতে আমি শুধু তোমার সেই নিঃশব্দ কান্নার প্রতিধ্বনি হয়ে তোমার পাশে বসবো। শেষ পর্যন্ত সাথে থেকো। হয়তো আজ নিজের সেই না বলা কথাগুলো এই শব্দগুলোর মাঝে খুঁজে পাবে। রাত গভীর হওয়ার সাথে সাথে শহরটা মরে যায়, কিন্তু তোমার ভেতরের হাহাকারগুলো যেন প্রাণ ফিরে পায়। দিনের আলোয় যে হাসি মুখটা তুমি মুখোশের মতো পড়ে থাকো, আয়নার সামনে দাঁড়াতেই সেটা খসে পড়ে। আয়নায় প্রতিবিম্বত ওই মানুষটাকে চেনো তো? যার চোখের নিচে কালি জমেছে অবহেলায়, যার হাসির আড়ালে লুকিয়ে আছে এক মহাসমুদ্র সমান হাহাকার। তুমি তো চেয়েছিলে কেউ একজন এসে বলুক, আমি আছি তো, কেঁদে নাও কিছুটা। কিন্তু বদলে তুমি পেলে একরাশ নিঃশব্দতা। ওই যে তোমার ফোনের অন্ধকার স্ক্রিনটা, ওটা শুধু একটা যন্ত্র নয়, ওটা তোমার অপেক্ষার সমাধি। তুমি কার মেসেজের অপেক্ষা করো? কার একটা কলের আশায় নিজের অস্তিত্বকে তিলে তিলে শেষ করছো? সে তো দিব্যি ঘুমিয়ে আছে, আর তুমি পড়ছো নিঃশব্দে। স্মৃতিগুলো বড় অদ্ভুত, তাই না? যখন মন ভালো থাকে তখন এরা হাসায়, আর যখন তুমি একা থাকো তখন এরা এক একটা ধারালো ব্লেড হয়ে তোমার আত্মাকে ক্ষতবিক্ষত করে। তুমি মনে করতে চাও না, অথচ প্রতিটা মুহূর্তের কথা তোমার মনে পড়ে। তোমার হাত ধরে কাটানো সেই বিকেল, সেই মিথ্যে প্রতিশ্রুতির পাহাড়, সব আজ কুয়াশার মতো ঝাপসা। শুধু বুকের বাম পাশের ব্যথাটা বড্ড বেশি স্পষ্ট। আচ্ছা, তোমার কি খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে না? কিন্তু পারো না, কারণ তুমি জানো তোমার এই কান্নার কোনো দাম কারো কাছে নেই। তুমি ভয় পাও, পাছে কেউ তোমার দুর্বলতা দেখে ফেলে। তাই দাঁতে দাঁত চেপে বালিশে মুখ গুজে তুমি সেই বিষাদ গিলে ফেলো। তোমার চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে, কিন্তু শব্দ হয় না। এই শব্দহীন কান্নার চেয়ে যন্ত্রণাদায়ক আর কি হতে পারে পৃথিবীতে? মাঝে মাঝে মনে হয় ঘরের চারিদিকের এই দেওয়ালগুলো যেন ক্রমশ সরু হয়ে আসছে। তোমার দম আটকে আসে। তুমি জানো না ঠিক কেন তোমার বুকটা অমন করে টনটন করছে, কেন কোনো কারণ ছাড়াই গাল বেয়ে নোনা জল নেমে আসছে। একেই কি বিষণ্ণতা বলে, নাকি অবহেলার নীল বিষে নীল হয়ে যাওয়া এক আত্মা? তুমি তো চেয়েছিলে খুব সাধারণ একটা জীবন, চেয়েছিলে কারোর কাঁধে মাথা রেখে বলতে, আজ মনটা খুব ভারী হয়ে গেছে। কিন্তু সেই কাঙ্ক্ষিত কাঁধটা আজ অন্য কারো নির্ভরতা। তুমি আজ ব্রাত্য, অন্ধকার ঘরের এক কোণে পড়ে থাকা এক চিলতে ধুলোর মতো তোমার অস্তিত্ব। কেউ জানলো না, কেউ বুঝলো না, কি এক সমুদ্র পরিমাণ অভিমান নিয়ে তুমি প্রতি রাতে নিজেকে নিজের ভেতর কবর দাও। আচ্ছা, সেই মানুষটার কথা কি খুব মনে পড়ছে, যে একসময় বলতো তোমাকে ছাড়া আমার রাত কাটে না? দেখো, আজ সে দিব্যি হাসছে, কথা বলছে, স্বপ্ন বুনছে, শুধু তার গল্পের কোথাও তোমার নামটা আর নেই। আর তুমি সে একলা রাতের পাহারাদার হয়ে রয়ে গেলে। ঘড়ির কাঁটার ওই একঘেয়ে শব্দ যেন তোমাকে উপহাস করছে, টিক 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 টিক, যেন বলছে এর সময় বয়ে যাচ্ছে, কিন্তু তোমার ক্ষতটা ঠিক আগের মতোই টাটকা। তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও। ওই ক্লান্ত চোখ দুটো কি তোমার নিজের, নাকি কোনো এক মৃত মানুষের আত্মা ওখান দিয়ে মুকি দিচ্ছে? দিনের আলোয় তুমি কত শত মানুষের ভিড়ে মিশে যাও, কত অট্টহাসি হাসো, কিন্তু এই রাতটা বড্ড নিষ্ঠুর। এটা তোমার মুখোশটা টেনে খুলে ফেলে। এটা তোমাকে বাধ্য করে নিজের সাথে কথা বলতে। আর নিজের সাথে কথা বলা মানেই তো একরাশ হাহাকারকে আবার নতুন করে জাগিয়ে তোলা। মাঝে মাঝে ইচ্ছে করে জানালা দিয়ে বাইরের ওই অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, সবাই কেন এমন হয়? কেন ভালোবাসাগুলো শেষমেশ দীর্ঘশ্বাসে পরিণত হয়? কিন্তু আকাশটা নির্বাক, নক্ষত্রগুলো যেন তোমার যন্ত্রণায় মিটমিট করে হাসছে। তোমার ভেতরের কান্নাটা যখন কণ্ঠনালী পর্যন্ত উঠে আসে, তখন তুমি ওটা গিলে ফেলো। কেন জানো?
কারণ তুমি জানো কাঁদলে তোমার মাথা ধরবে, চোখ লাল হয়ে যাবে, আর কাল সকালে তোমাকে আবার নতুন করে ভালো আছি বলার নাটক করতে হবে। এই যে তুমি নিজেকে তিলে তিলে শেষ করছো, এর শেষ কোথায়? তোমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন যেন এক একটা আর্তনাদ, যা কেউ শোনে না। তোমার বালিশটা জানে কত শত না বলা কথা ওখানে চাপা পড়ে আছে, কত স্বপ্ন, কত অভিমান, কত তীব্র ঘৃণা, আর কত গভীর ভালোবাসা ওই তুলোর মাঝে মিশে আছে। তুমি একা, বড্ড একা। স্মৃতিগুলো অনেকটা ভাঙা কাঁচের টুকরোর মতো। তুমি যতই ওগুলোকে সরাতে যাও, ততই তোমার হাত পা রক্তাক্ত হয়। তুমি চেয়েছিলে ভুলে যেতে, অথচ প্রতিটা নির্ঘুম রাত তোমাকে মনে করিয়ে দেয় তুমি কতটা তুচ্ছ ছিলে কারো কাছে। যে মানুষটা একসময় তোমার চোখের এক ফোঁটা জল সইতে পারত না, আজ সেই তোমার চোখের অতল সমুদ্রের কারণ। কি বিচিত্র এই শহর, তাই না? লক্ষ লক্ষ মানুষের ভিড়, অথচ তোমার হাহাকার শোনার মতো কেউ নেই। তুমি ফোনের কন্ট্যাক্ট লিস্টটা স্ক্রোল করো, নামের পর নাম ভেসে ওঠে, কিন্তু এমন একটা নামও খুঁজে পাও না যাকে মাঝরাতে ফোন করে বলা যায় আমি ভালো নেই, একটু কথা বলবে। তুমি আঙুল থামিয়ে দাও, আবার সেই পুরনো চ্যাটগুলো পড়ো। ওগুলো বিষের মতো কাজ করে, তোমার আত্মাকে নীল করে দেয়। মাঝে মাঝে মনে হয় তুমি কি আসলেই কারোর জন্য অপেক্ষা করছো, নাকি নিজের হারিয়ে যাওয়া সত্তাটাকে খুঁজছো। রাতের এই নিস্তব্ধতায় ঘরটা যেন একটা বিচারশালা হয়ে ওঠে। তুমি নিজেই আসামি, আর তোমার বিবেক হলো জল্লাদ। প্রতিটা মুহূর্ত তোমাকে প্রশ্ন করে, কেন তুমি এতটা নিজেকে বিলিয়ে দিলে? কেন তুমি নিজের সবটুকু দিয়ে কাউকে আগলে রাখতে চাইলে যে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজেছিল? তোমার বুকটা কি এখন ভারী হয়ে আসছে? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? মনে হচ্ছে যেন পাথরের একটা পাহাড় তোমার বুকের উপর চেপে বসে আছে। একেই বলে পাথর চাপা কষ্ট, যা বের হতে পারে না, যা কাউকে দেখানো যায় না, শুধু ভেতরে ভেতরে তোমাকে কুড়ে কুড়ে খায়। তুমি একলা ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবো, জীবনটা কি সত্যিই এমন হওয়ার কথা ছিল? রাত বাড়ে, আর তোমার একাকিত্ব ডালপালা মেলে। তোমার জানালার বাইরে ওই দূরে একটা ল্যাম্প পোস্ট জ্বলছে, ঠিক তোমার মতো একা। কেউ ওর নিচে দাঁড়ায় না, কেউ ওর আলোয় নিজের পথ খুঁজে নেয় না। ও শুধু জ্বলে যায়, দহন সয়ে যায়। তুমিও তো তাই। তুমিও সবার অন্ধকার দূর করতে চেয়েছিলে, অথচ নিজের ভাগ্যে জুটল শুধু অমাবস্যা। তুমি কি জানো, তোমার এই নিঃশব্দ কান্না মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শব্দ, কিন্তু সেই শব্দ শোনার মতো ক্ষমতা এই পৃথিবীর মানুষের নেই। তারা শুধু তোমার সাফল্য দেখে, তোমার হাসি দেখে, তোমার বালিশের নোনা দাগগুলো দেখার সময় কারো নেই। তুমি আজ বড় বেশি ক্লান্ত, ক্লান্ত এই মিথ্যে অভিনয় করতে করতে, ক্লান্ত এই শূন্যতাকে বেয়ে বেড়াতে। অবশেষে সেই মুহূর্তটা আসে যখন কান্নার বেগ আর মানা মানে না। তুমি দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠো, কিন্তু খেয়াল রাখো যেন পাশের ঘরের কারো ঘুম না ভাঙে। তোমার শরীরের প্রতিটা কোষ যেন যন্ত্রণায় কুঁকড়ে যায়। এ কি শুধু বিচ্ছেদ, নাকি নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার হাহাকার? তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াও শেষবার, নিচের রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলো, আর কতদিন এভাবে নিজেকে শেষ করবে? কিন্তু আয়নার ওপাশ থেকে কোনো উত্তর আসে না, শুধু একজোড়া শূন্য চোখ তোমাকে বিদ্রূপ করে। তুমি বুঝতে পারো এই পৃথিবীতে তুমি এসেছিলে একা, আর এই অন্তহীন যন্ত্রণার মিছিলে তুমি বড্ড বেশি একা। রাত শেষ হয়ে আসবে, একটু পরেই পূব আকাশে ভোরের আলো ফুটবে। তুমি চোখের জল মুছে ফেলবে, চোখে মুখে জলের ঝাপটা দিয়ে লালচে ভাবটা লুকানোর চেষ্টা করবে, আবার সেই চেনা মুখোশটা পরে বেরিয়ে পড়বে যান্ত্রিকের শহরে। কেউ জানবে না গত রাতে তোমার আত্মাটা কতবার মরেছে আর কতবার পুনর্জন্ম নিয়েছে। সবাই ভাববে তুমি পাথর, তোমার ভেতরে কোনো আবেগ নেই। তারা কি জানে, পাথর এমনি এমনি হয় না, বারবার পুড়তে পুড়তে তবে একটা নরম মন পাথর হয়ে যায়। তুমি আজ সেই পোড়া মনের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছো। শোনো, তুমি যার জন্য আজ নিজের কলেজা ছিঁড়ে কাঁদছো, সে হয়তো কাল অন্য কারোর হাসির কারণ হবে। আর তুমি আজীবন এই নিঃশব্দ রাতের খাঁচায় বন্দি হয়ে থাকবে। তোমার এই কান্না মহাকাশে মিলিয়ে যাবে ঠিকই, কিন্তু তোমার ওই শূন্য বুকটা আর কোনোদিনও পূর্ণ হবে না।